হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট কিছুদিন পরে অনেক অনেক ভালো হয়ে যাব। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয় না, তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি। তো চলো শুরু করা যাক। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছে, তার কারণ আজ আমাদের বাড়ি আছে লক্ষ্মী পুজো। তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি। তো একটু কাজকর্মগুলো করে নিয়ে তারপরে পুজোর কাজকর্ম আছে সেইগুলো করতে হবে। তো 3-4 দিন ধরে যে অবস্থা ছিল, বৃষ্টির পর বৃষ্টি তো বাড়ি যেতে চাইছিল না, অবশেষে সে বাড়ি গেছে এবং সূর্যি মামার দেখা পাওয়া গিয়েছে। তো বৃষ্টি হলে না একদম ভালো লাগে না, আমার তো প্রচণ্ডই খারাপ লাগে, মানে একদম বিরক্তিকর জিনিস লাগে, অসহ্য একেবারে। আমার বৃষ্টি ভালোই লাগে না, আমার রোদ হোক গরম হোক ইটস ওকে, বাট এই বৃষ্টিটা আমার একদমই ভালো লাগে। আসলে আমাদের বাড়িতে যখন কোনো পুজো হোক বা অকেশন হোক হয় না, তখন প্রচণ্ড পরিমাণেই ফজিওকে মিস করি। তার কারণ ও প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, মানে ধরো যখন ও বাড়ি আসে তখন আমাকে একবার বলে যে এটা রান্না করো, আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু শেষে গিয়ে দেখা যায় আমি জোগাড় যন্ত্র করে দিই, ওই নিজেই রান্না করে ফেলে। বাড়ি থাকলে না প্রচণ্ড কাজ করতে ভালোও লাগে, মানে দুজন মিলে একটা কাজ করতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার রুম পরিষ্কার করা হয়ে গেল, এবার স্নান টান করে এসে পুজোর কাজ করতে হবে। ফার্স্টে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম। আলপনা শুধু আমি একাই দিইনি, আমার শাশুড়ি মা আমার সঙ্গে দিয়েছে। তো আলপনা দেওয়া পুরো কমপ্লিট। আমাদের বাড়িতে না ছোট্ট একটা ফুলের বাগান আছে, তো কোনো একদিন সময় করে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজ আমাদের বাড়িতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, সেটা হচ্ছে বাসি খাওয়া দাওয়া যেটাকে বলে। ওটা অনেকের মধ্যে হয়তো আছে যে কালকে রান্না করতে হয় আর আজকে খেতে হয়। যেমন ধরো কালকে রান্না হয়েছে যে কচু শাক, তারপরে ডাল, তারপরে ভাজা টাজা, এইসব 5-7 রকমের ভাজা হয়। এটা আমাদের বাড়িতে আছে আর কি, এটা করা হয়েছে কালকে, তো আজকে সেটা খাওয়া দাওয়া হয়েছে। তা সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কার কার বাড়িতে এটা আছে কমেন্ট করে জানিও। পুজো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আমি এক থালা নিয়েই বসে পড়েছি। সবাই হয়তো ভাববে, কেউ কেউ আবার কমেন্ট করবে যে হ্যাঁ এক থালা খেয়ে নিচ্ছ। এক থালা খাবো না, একটা করেই সব ওর থেকে খেতে হয় আর কি, নিয়ম ওটা। তো এর সঙ্গে আমি যেটা খাবো সেটা হচ্ছে টক দই। এই টক দইটা আমি ডেলি খাই, এটা আমাদের ঘরেই তৈরি হয়ে থাকে। তো টক দইটা খেলে আমাদের শরীরে অনেক উপকারী লাগে, যেমন ধরো গ্ল্যামারের কাজ করে টক জিনিস। অ্যাসিডিটির ক্ষেত্রেও এটা অনেক ভালো। ডায়েটের ক্ষেত্রে যারা ডায়েট করে তারা এই খাওয়ার পরে এই টক দইয়ের মধ্যে একটু লবণ মিশিয়ে সেটাকে একটু তার মধ্যে একটু জল দিয়ে সেটা ভালো করে মিক্সড করে 5 মিনিট পরে খেয়ে নিতে হয়। ডায়েটের জন্য এটা খুব উপকারী, তো খেতে পারো যারা ডায়েট করো। আমি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে তাই খাই, ডায়েটের জন্য খাই না, কারণ আমার ডায়েট করা লাগে না। কারণ আমি যতই খাই না কেন, আমি যেমন তেমনই থাকবো, আমি চেঞ্জ হব না, না মোটা হব না রোগা হব, সেম একই রকম থাকবো। আসলে আমরা খুবই ভাগ্যবান যে ডায়েট না করেও আমরা ডায়েটের মতন ফিগার পেয়ে যাই। অনেকেই বলে আমরা নাকি ডায়েট করি, বাট সেটা একদমই না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।